দাদা ভাই এটা টিভিএস কোম্পানি এন্ট্রক BS6। তো এটা সমস্যা হচ্ছে গাড়িটা চলছে যে হঠাৎ হঠাৎ ফিউজটা কাটি যাচ্ছে। এখন পুরো সম্পূর্ণ শর্ট সার্কিট হয়ে গেছে। তো আমরা খুলেছি, আমাদের কাস্টমার গাড়িটা ঠেটে নিয়ে এসেছে, বলছে গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেছে। তো আমরা সর্বপ্রথম চাবি অন করলাম, চাবি অন করে দেখলাম এখানে কোনো মিটারে কোনো কারেন্ট শো করছিল না। তো এখানে যে চাবিটা আমরা যেটা আছে, এখানে দেখো যে দুটো ফিউজ বক্স আছে, যেমন যে মেন ফিউজটা যেটা 15 অ্যাম্পিয়ার। তো এটা যখন আমরা অন্য নতুন ফিউজ দিলাম তখন কিন্তু গাড়িটা আমাদের মানে স্টার্ট হয়ে গেল, কিন্তু ট্রায়াল দিয়ে আসার পর গাড়িটা হঠাৎ আবার ফিউজটা কাটি গেল। তো এখন এমন সমস্যা হয়ে যাচ্ছে, এখন দেখো সম্পূর্ণ আমি যখন ফিউজটা লাগাচ্ছি সম্পূর্ণ সঙ্গে সঙ্গে ফিউজটা লাল হয়ে কাটি যাচ্ছে। তো আমাদের কী সমস্যা আমি দেখাচ্ছি কীভাবে ফিউজটা কাটি যাচ্ছে। তো আমি যে এই যে তারটা আছে এটার থেকে আমি একটা সিঙ্গেল ফেজ নিচ্ছি, একটা তার। এটা আমি ডাইরেক্ট দেখো ফিউজে আমি টাচ করে দেখি সঙ্গে সঙ্গে দেখো জ্বলে যাচ্ছে। তো আমি দেখো দিচ্ছি এখানে, দেখো সঙ্গে সঙ্গে জ্বলে যাচ্ছে। দেখো এই দেখো সঙ্গে সঙ্গে জ্বলে গেলো তারটা, দেখো সঙ্গে সঙ্গে জ্বলে গেলো। তো আমাদের কোথাও সম্পূর্ণভাবে শর্ট সার্কিট হয়ে আছে, এই কারণের জন্য এই সমস্যাটা হচ্ছে। তো আমরা সবার প্রথম এদিকটি খুলেছি, এবার আমরা সিট সাইড প্যানেল সম্পূর্ণ খুলবো, তারপর আমরা দেখবো যে কোথায় কি তার কানেকশন কাটি আছে বা কোনো সেন্সারের প্রবলেম হয়েছে, এটা আমরা সম্পূর্ণ দেখবো। তো এর আগে এখানে দেখো, এখানে আমরা সম্পূর্ণ মিটার দেখো আমাদের যে ব্রেকে অনেক সময় কী হয়, যদি ব্রেকের সুইচ যদি শর্ট থাকে তাহলেও কিন্তু আমাদের সমস্যা দেখা দেয়। তো আমরা ব্রেকের যে দুটো যে কানেকশনটা আছে আমরা সম্পূর্ণ কাটি দিচ্ছি, কিন্তু তার সমস্যাটা সমাধান হয়নি। তো আমরা সবার প্রথমে যে কানেকশান আছে এগুলো আমরা সবার প্রথম কাটিয়ে দেখব। তো আমি সবার প্রথম ব্যাটারি চার্জটা দেখাচ্ছি, কত ভোল্ট ব্যাটারি চার্জে। ধরো 20-তে রাখছি, এবার হোল্ড করে দিল মিটারটাকে। এরপর আমরা দেখো ভোল্টেজ প্লাস মাইনাস দেখো টাচ 13 ভোল্ট 13.3, মানে ফুল চাইছে ব্যাটারিটা। কিন্তু আমাদের সমস্যা যখন আমরা ফিউজটা যখন আমরা ডাইট করেছি তখন কিন্তু সঙ্গে সঙ্গে ফিউজটা উড়িয়েছে। তো আমাদের কোথাও শর্ট সার্কিট আছে কিংবা কোনো সেন্সারে কোনো ফল্ট হয়েছে, এই জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছি। তো মিটার সম্পূর্ণ সব খুলে দিয়েছি। অনেক সময় কী হয়, যদি আমাদের হেডলাইট শর্ট থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। সুইচ ব্যবহার করেছি, ফিউজটা দিয়েছি এবং আমরা যে হেডলাইটের যে কানেকশনটা আছে কানেকশনটা আমরা জুড়েছি। এবার পর আমি চাবিটা অন করবো, দেখো সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কাটি গেল ফিউজটা। তো আমরা হেডলাইটটা খুলে দিচ্ছি, কানেকশনটা সম্পূর্ণ গাড়িটা খুলবো, তারপর চেক করবো। কীভাবে চেক করবো, যে আমরা তো ওবিডি কানেক্ট করে যাচ্ছে না, কেন ফিউজটা লাগালে কাটি যাচ্ছে। তো ইয়ার ওবিডি কানেকশনের কিনে কোথাও কিছু নাই, দেখো এখানে কোথাও দেখতে পাবে না, কোনো জায়গাতে দেখো এই সাইড দিয়ে কোথাও বুঝতে পারবো না, এটা কিন্তু সিটের নিচে থাকে। আমি দেখাচ্ছি, তো ওইখানে আছে ওবিডি কানেক্টর, দেখো ঢাকনার মতো সিস্টেম দিয়ে আছে, এটা দেখো ওবিডি কানেক্টরটা এটাতে আছে। ওবিডি যে কানেক্টরটা আছে আমাদের এইখানে আছে। তো এটা কিছুতে বুঝতে পারা যায় না, সহজে ওই জন্য আমি দেখালাম যে সিটের নিচে আছে আমাদের কানেক্টরটা। এখানে সব কিছু দেখলাম, এখানে কোথাও ওয়ারিং কাটাকাটি এখানে সব কিছু ঠিকঠাক আছে। আমি পুরো গাড়িটা সম্পূর্ণভাবে খুলেছি। এসিএমটা যেটা আছে আমাদের, আর যেটা আমরা খুলেছি, তো এখানে কোথাও শর্ট সার্কিট দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমাদের যে ব্যাটারি আছে ব্যাটারি কানেকশনটা কানেক্ট করবো, তারপর আমরা দেখব অনেক সময় কী হয়, পেছনে ব্যাকলাইট শর্ট থাকলে হয়তো ব্যাকলাইট কানেকশন সম্পূর্ণ খোলা আছে। এবার আমি চাবিটা অন করছি, তারপরে দেখছি। তো দাদা ভাই আমাদের কিছু ওয়ারিংয়ের ফল্ট থাকার জন্যে, শর্ট সার্কিট থাকার জন্য বারবার ফিউজটা কাটি যাচ্ছিলো। সম্পূর্ণ ওয়ারিংটা খুলেছিল, এখানে কাটি গেছিলো, মানে শর্ট সার্কিট ছিল এই জন্য কানেক্ট হচ্ছিল না। মানে চাবিটা আমরা অন করছি, ফিউজটা কাটি যাচ্ছে। আমরা ওবিডি দেখো কানেক্ট করছি, কানেক্ট হয়ে গেছে। এবার আমরা চেক করবো যে কী ফল্ট আছে, মানে কী কারণের জন্য কী ফল্ট দেখা দিচ্ছি। এবারে এটা অন করা যাচ্ছে না, মানে অন করলে ফিউজটা কাটিয়ে সঙ্গে সঙ্গে, তাহলে আমি কী করে ওবিডি কানেক্ট করবো, এই জন্য ওবিডি কানেক্ট করতে পারিনি। এখন দেখো ফিউজে লাগাচ্ছি, কোনো অসুবিধা নাই, এখন আর ফিউজ কাটে না। এবার আমরা ওবিডি কানেক্ট করি, এবার দেখুই আমাদের কী ফল্ট আসছে। দাদা ভাই দেখো আমাদের ওবিডি কানেক্ট হয়ে গেছে, এবার আমরা সার্চ করছি আমাদের কি ফল্ট দিচ্ছে দেখি। মানে আমাদের ইস্যুতে কোনো ফল্ট দেখাচ্ছে না, কিন্তু আমাদের সমস্যাটা মানে আমাদের কোনো সেন্সারে কোনো ফল্ট নয়, আমাদের সমস্যা ছিল ওয়ারিংয়ের শর্ট সার্কিট হয়ে যাওয়ার জন্য বারবার ফিউজটা কাটি যাচ্ছিল। তো দাদা ভাই আমরা ওবিডি কানেক্ট করে দেখলাম কোনো ইস্যু কোনো ফল্ট দেখাচ্ছিল নাই, তাহলে আমরা মানে কোনো ওয়ারিংয়ের ফল্ট থাকার জন্য এই সমস্যাটা আসছিল। এবং এখানে ধরো মাল্টিমিটার, এখানে যে মিটারটা আছে এখানেও কোনো মান ফাংশন লাইট কিন্তু কোনো সিগন্যাল দেখাচ্ছিল না। এটা আছে রিলেটাও ঠিক আছে, কিনলাম মাল্টিমিটার দিয়ে চেক করলাম, ইয়ার ওমস ঠিক আছে, মানে রিলেটাও ঠিক আছে। আমরা আছে এই জায়গাতে আমাদের শর্ট সার্কিট হয়ে গেছিলো, এই কারণের জন্য গাড়িটা ফিউজটা ঘন ঘন কাটি যাচ্ছে। তো দাদা ভাই আমরা সম্পূর্ণ গাড়িটার কিছু কানেকশন, এগুলো যেটা আর ইউনিট যেটা আছে, রিলে যেটা আছে, ফিউজ যেগুলো আছে, আমি যে মেন ফিউজটা 15 অ্যাম্পিয়ার যে ফিউজ লাগানো থাকে, দেখো আমি দেখাচ্ছি। দেখো কতগুলো ফিউজ দেখো কাটিয়েছে, আমরা সব এগুলো চেঞ্জ করলাম। দেখো এখানে দুটো আছে আর তিনটে দিকে পড়ে আছে, তাহলে বারবার লাগাচ্ছি আর কাটিয়েছে, লাগাচ্ছি আর কাটিয়েছে। দেখো আমরা সম্পূর্ণগুলো সব খুলে দিয়েছি। দেখা দিচ্ছিল সবার প্রথম আমাদের এই জায়গাটাতে, দেখো এই জায়গাটা শর্ট সার্কিট ছিল, এবং তারপরও এটা ঠিক করার পরও চাবিটা অন করছি, আবার ফিউজ লাগালাম, সঙ্গে সঙ্গে ফিউজটা আমাদের কাটিয়ে গেল। চাবি অন করার পর 12 ভোল্ট যতগুলো সেন্সার আমাদের যাচ্ছে, যেমন ইঞ্জেক্টারে, ফুয়েল পাম্পে, যে আমাদের যে চাবির যে কানেকশন আছে যেখানে 12 ভোল্ট আমাদের পৌঁছেছে, সেই জায়গায় আমরা সব সেন্সার খুলে দেখলাম, কোনো সেন্সার কোনো ফল্ট পড়ে মানে সব সেন্সার চেক করলাম। প্রায় দাদা ভাই 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগলো আমার এই সমস্যাটা দূর করতে বা সমস্যাটা ধরার, মানে ফলটা ধরতে। শেষে দেখা গেল আমাদের যে সিঙ্গেল স্ট্যান্ডের যে সেন্সারটা আছে,
যেটা আমরা সিঙ্গেল স্ট্যান্ডের যে সিগন্যালটা আছে দেখো এই জায়গাটাতে, দেখো এই জায়গাটা সম্পূর্ণ পুড়ে গেছে। এবার আমরা যখন স্ট্যান্ডটা ধরো দিচ্ছি দেখো এই জায়গাটা সম্পূর্ণ পুড়ে গেছে। এবারে স্ট্যান্ডটা দেখো এবারে স্প্রিং যেটা আছে ভিতরে ঢুকে আছে। এবার যখন আমরা স্ট্যান্ডটা দিচ্ছি দেখো এবার সেন্সারটাকে দাবছি এবং যখন ছাড়ছি তখন তোকে ছাড়ে নিচ্ছি। তো এই জায়গাটা শর্ট হয়ে যাওয়ার জন্য বারবার ফিউজটা উড়ে দিচ্ছিলো, কিন্তু এটা কোনো আমাদের মিস্ত্রি দাদা ভাই কিছু কানেকশান করেছিল। মানে কীরকম দেখো দুটো তার দিয়ে দেখো রাইট করা আছে, দেখতে পাওয়া যাচ্ছে। দেখো দাদা ভাই আমি যেমন ছিল সেভাবে খোলার পর বোঝা গেল যে দেখো দুটো তার একসঙ্গে রাইট করে দিয়েছে। যদি সেন্সার লাগানো জ্যাকটা লাগানো থাকে তাহলে কিন্তু সেলফে স্টার্ট নেবে না। এই জন্য এটা কোনো আমাদের মতন মিস্ত্রি দাদা ভাই এটা করেছিল। তো যাই হোক এই লাস্টের যে সেন্সারটা আছে এই সেন্সারটা আমাদের খারাপ হয়ে গেছে। তো দাদা ভাই এটা আমরা খুলে এটা আমরা কানেকশন বাদ দিয়ে দেবো। এটা আমরা নতুন আনা ব্যবস্থা করবো বা কাস্টমারকে বলে দেবো। কাস্টমার যদি না লাগায় তাহলে কিছু করার নাই, আর যদি বলে না লাগা তাহলে লাগাবো। আমি একটা নতুন ফিউজ লাগাচ্ছি। দেখো আমাদের ফিউজ বক্সে ফিউজ রাখা আছে। এখান থেকে একটা যে কোনো ফিউজ লিছি। আমি সবার প্রথম 10 অ্যাম্পিয়ারই ফিউজ ব্যবহার করছি। ডিভাইস কানেক্ট করা আছে। এবার আমরা চাবিটা অন করব। দেখো পাম্পে সাউন্ড আসছে, দেখো ওখানে মিটারে আমাদের লাইন চলে এসেছে। এবার সম্পূর্ণ ফিটিং করব। আমাদের যে সমস্যাটা ছিল সিঙ্গেল স্ট্যান্ড যে সেন্সারটা ছিল দাদা ভাই, ওই সেন্সারের জন্য শর্ট সার্কিট হয়ে যাওয়ার জন্য বারবার ফিউজটা কাটি যাচ্ছিলো। আমাদের যে প্রবলেম ছিল প্রবলেম সাকসেস হয়ে গেছে এবং এই জায়গাটায় শর্ট সার্কিট থাকার জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছিলো ভালোই। ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। যেটা আমাদের মিটার সম্পূর্ণ খোলা ছিল, মিটারটা সম্পূর্ণভাবে আমরা ফিটিং করেছি। যে কানেকশানটা ছিল আমরা কানেকশানটা ফিটিং। এবার চাবিটা আমরা অন করছি। দেখো চাবিটা আমরা অন করলাম। দেখো মিটারে লাইট চলে এলো। এবার আমরা স্টার্ট করব। গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে। যেটা এখানে ইকোনমি পাওয়ারটা আছে সেখানে আমাদের এখন স্পিড দিয়ে দেখো লাল হয়ে গেছে। মানে আমাদের যেটা সমস্যা ছিল সমস্যাটা দেখো এখন কোনো ফিউজ কিছু কাটে নাই, কোনো অসুবিধা নাই। হর্নটাও ঠিক আছে। দেখো ইন্ডিকেটার সিগন্যাল দিচ্ছে, এদিকে দেখো ইন্ডিকেটার সিগন্যাল দিচ্ছে। আপার ডিপার লাইটটা খোলা আছে। এবার আমরা সম্পূর্ণ ফিটিং করব। দাদা ভাইটা ভিডিওটা বানাতে সময় বেশি লাগে না, কিন্তু দাদা ভাই আমাদের গাড়িটা কাজ করতে বহু সময় লাগে, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগলো এটা আমাদের মানে কমপ্লিট সমস্যাটা সমাধান করতে বা ফল্টটা ধরতে। তো দাদা ভাই আমাদের এন্টক স্কুটি 125 BS6 আমাদের সাকসেস হয়ে গেছে। আমাদের সমস্যা ছিল যেটা ওয়ারিংয়ের ফল্ট ছিল, ওয়ারিংয়ের ফল্ট সাকসেস করে দিয়েছি এবং আমরা সব কিছু ফিটিং করেছি। আমরা দেখো চাবিটা অন করছি, তারপরে আমরা সেলফ ভর করছি। এক কিকে স্টার্ট মানে একবার সেলফ মারিয়ে স্টার্ট, ঠিক আছে। এবং 4টি ইন্ডিকেটার সিগন্যাল ঠিক আছে, ঠিক আছে। আপার ডিপার ঠিক আছে, হর্ন ঠিক আছে, ইন্ডিকেটার দেখো সিগন্যাল আছে, সব ঠিক আছে। এদিকেরটা ওইদিকেরটা। তাহলে দাদা ভাই আমাদের যে সমস্যা ছিল সমস্যাটা দূর হয়ে গেছে এবং আমাদের সেন্সারটা ছিল এটা আমরা ওখানে আউটে করে দিয়েছি, কেন সেন্সারটা ভেঙে গেছে। ওই জন্য আমরা আউটে করেছি, কেন সেন্সারটা খুলে দিলে এখানে সিগন্যাল আসছিলো, ওই জন্য আমাদের গাড়িটা স্টার্ট হচ্ছিলো না। তো আমরা ওইটা আউটে করে দিয়েছি, তাতে আমাদের সিগন্যাল আর আসে নাই। সেন্সারটা চেঞ্জ করতে হবে। তো কাস্টমার বললে এখন আমাদের চালা মতন করে দাও, সেন্সারটা পরে আমি চেঞ্জ করে নেবো। তো দাদা ভাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো যাতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ দাদা ভাই।